বাট আমি মনে করি এই যে আপনি বললেন যে নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূসের অঙ্গীকার, ওনাকে অঙ্গীকার করতে কে বলছে? ওনাকে অঙ্গীকার করতে কে বলছে? ওনাকে অঙ্গীকার করা এখতিয়ারই বা কে দিছে? ওনার দায়িত্ব হলো দেশের পলিটিক্যাল পার্টিগুলো যেটা চায়, দেশের সাধারণ মানুষ যা চায়, দেশের সাধারণ ভোটাররা যা চায় তার বাস্তবায়ন করা, এর বাইরে আর কিচ্ছু না। এটা ওনার কাছে আমি দান খরচ চাচ্ছি নাকি? ডক্টর ইউনূসকে দান খরচ করার মতো অবস্থায় আছেন? নাই। উনাকে ছাত্ররা যে বসাইছে এবং বসানোর পর উনি ব্যক্তি হিসাবে, নাম হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল ওই সময়ে, সে কারণে ওনার ব্যাপারে কোনো আপত্তি আসে নাই। তারপরে উনি ওনার ঘরের লোক, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিছু লোক শুয়ে আসছিল অবসর নিয়ে, সেইগুলিকে নিয়ে এসে উনি উপদেষ্টা বানাইছে। বানানো, আপনি বলবেন সরকার তো ভালো চলছে না, চলছে না। সরকারকে ভালোভাবে চালানো হচ্ছে। আপনি একটা গরু গাড়ি চালাচ্ছেন, দুই গরু আদামরা, গাড়ি দেখতেছেন চলতেছে, গাড়ি চলতেছে না, পেছন দিয়ে অনেক লোক গাড়িটাকে ঠেলতেছে, দেখা যাচ্ছে দুই গরুর জলে মানে দাগ পড়ে গেছে, কাঁধের মধ্যে জল আছে, এটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু গাড়ি তারা টানছে না, গাড়ি এই পলিটিক্যাল পার্টিগুলো সবাই ঠেলছে। বাংলাদেশের ইতিহাসে আপনি দ্বিতীয় একটা গভর্নমেন্ট দেখান যে গভর্নমেন্ট এত পলিটিক্যাল পার্টির সমর্থন পেয়েছে। 71-এ বঙ্গবন্ধুও পায় নাই। সে এসে ক্ষমতা নেওয়ার সময় জাসদ তৈরি হয়ে গেছে। জাসদ তারা একটা মিনিট তারা শান্তিতে থাকতে দেয় নাই। মাথায় রাখতে হবে বাস্তবতাটা। বাংলাদেশে কোনো গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে হাসিনা খালেদা বলছে শান্তিতে থাকতে দেবো না। দুজনেই বলছে দুজন সম্পর্কে, কেউ বলে স্থূল কারচুপি, কেউ বলছে সূক্ষ্ম কারচুপি, থাকতে দেয় নাই কেউ শান্তিতে। এই প্রথম একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে দেশে অবস্থিত সক্রিয় প্রতিটা রাজনৈতিক দল সমর্থন দিছে। এই জন্য ওনারা টের পাচ্ছে না যে সরকার কিভাবে চলে। ওনাদের একজন মানে আপনার স্পোক্সম্যান আছে, বিদেশে বসে আছে, উনি বসে বসে জ্ঞান দেয় যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে। তারেক রহমান উপদেষ্টা বানাইছে মহাজ্ঞানী। ওই মহাজ্ঞানী এগুলো টের পায় নাই দেশটা কেমন করে চলে। ওখানে বসে বসে শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে এগুলি বলা যায়। আর ওই খ্রিস্টান পীরের, খ্রিস্টান তো না, ওই ব্রাহ্মণ পীর, আমি তাকে বলি, ওই ব্রাহ্মণ পীরের কিছু লোকাল কিছু মুরিদ আছে, অর্ধশিক্ষিত মুরিদ, এরা লাফায় আর ফেসবুকে স্ট্যাটাস দেয়। বা স্ট্যাটাসটা দেয় কারা? যে স্ট্যাটাস দেয় সে কি ইনকাম করে? সে সংসার চালায়, সংসার চালায় বাপে। আর সে বাপের আয়না দেওয়া রান্না করে, বাজার মায়ের রান্না করে দেয়, ও খায় আর স্ট্যাটাস দেয়। সংসার চালাতে দেন 2 দিন, টের পাই যাবো দিন দুনিয়া কেমন করে চলে। এত সহজ না। কাজে বিষয়টা হলো কি, এই যে বিএনপির নিঃশর্ত সমর্থন, এই সমর্থন যদি উঠে যায়, ডক্টর ইউনূস এবং তার সরকার চিন্তাও করতে পারতেছে না তারা কি ভয়ঙ্কর বিপদে পড়বে। আজকে প্রথমবারের মতো শুনলাম যে বিএনপির একটা পুরো কমিটি বলতেছে, বের হয়ে এসে শীর্ষ পর্যায়ে সবাই তো এখানে আছে, একমাত্র খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া, তারা কি বলতেছে? আমরা অসন্তুষ্ট, আমরা সন্তুষ্ট নই। এই যে সেন্টেন্সটা, অত্যন্ত অসন্তুষ্ট আমরা তো, এই যে সেন্টেন্সটা, এটা ডক্টর ইউনূস ইনভাইট করেছেন, উনি এটা আর্ন করেছেন। এই আর্নিং ওনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে না। কিন্তু এই জিনিসটা বোঝার মতো অবস্থা উনি কেন না, এটা আমি বুঝতে পারছি। আসিফ নজরুল তো বলেছেন যে তাদেরকে দেখে মনে হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে। এটা আসিফ নজরুল মনে হয়েছে, মানুষের মন ভাই, আপনি মন দিয়ে কি, মনের কথা কি আর বাস্তব হবে? উনি ওনার মন দেখছেন আর আমি তো ওনার কথা শুনছি। আমি তো টেলিভিশনে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে ওখানে আরো যারা যারা ছিলেন সবার চেহারাও দেখছি। কারণ চেহারা দেখে তো মনে হয় নাই তারা অত্যন্ত সন্তুষ্ট। যদি সেটাও হয়ে থাকে যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে, প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে কিনা এটি বিবেচনাধীন। এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আপনার একটু মন্তব্য। না, প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে, এই ধরনের তথ্য আমি এখনো জানি না, হতে পারে, আমি জানি না। আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে মিটিং করতেছে, একটা ইউএনওর অফিসে বসে, মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে,
এবং ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, উনি জ্ঞান বিতরণ করেন, তাই না? এটা তো আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত বিএনপি এই ধরনের কোনো করেছে, আমি এখন এই ধরনের কোনো মিটিংয়ের খবর পাই নাই। যদি পাই থাকেন তাহলে বলেন, তাহলে একটু জ্ঞানপ্রাপ্ত হই এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে। হইতে পারে কেন? আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন। কারণ এরা করে কি, যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে তাদের লেজ দিয়ে এখন ধীরে টানাটানি করে, লেজ ধীরে চুমা খাওয়া শুরু করে। এটা আমাদের প্রশাসনিক ক্যারেক্টার। কারণ না করলে আবার সমস্যায় যে পড়ে। আমি সমালোচনা করতেছি যে সার্জিসের ওই মিটিংয়ে যারা নাকি ওখানে যে হাজির হয়েছিল, বিভিন্ন প্রশাসনিক যারা থানা লেভেলের কর্মকর্তা এদের মধ্যে যারা আছে তারা যে হাজির হয়েছিল, এটা আমি সমালোচনা করতেছি। কিন্তু এটাও তো সত্য, না গেলে ওদের চাকরি যেত, ওই চাকরিতে আমি ফেলতে পারতাম না, ওই চাকরি রক্ষা করতে পারতাম তো না। এটাই বাস্তবতা। এবং চাকরি যাওয়ার মতো অবস্থায় তো তারা আছে। লোকাল প্রশাসনের যে মূল লোক, সে তো ওদের লোক, ওদের ইয়ার দোস্ত, সে তো চাকরি খেয়ে দিবে, সে যা ইচ্ছে তাই করতে পারে। ঢাকা উত্তর একজন লোকের মেয়র বানাচ্ছে, সে কোন পদ্ধতিতে, কোন যুক্তিতে তাকে মেয়র বানানো হলো যদি এই প্রশ্ন আমি করি? মেয়র না প্রধান নির্বাহী? সে মেয়র হয়েছে এখানে। আচ্ছা, মেয়রই তো, অথবা মেয়রের কাছে সে করতেছে ভার্চুয়ালি। তাকে যে মেয়র বানালো মোহাম্মদ এজাজ নাকি যে নাম, এই জিনিসকে কোন যুগে, এটাকে কোনো ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে কেউ জানে? কেউ জানে না। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, ওনার মনে হয়েছে সে সবচেয়ে যোগ্য লোক, তাকে বানাই দিছে। এখন যদি উনি মনে করেন ওই উপজেলা কর্মকর্তা অযোগ্য লোক, তার চাকরি নাই কালকের থেকে। এখন ওই উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইয়ার দোস্ত যারা যাচ্ছেন ওখানে, হাসনাত অথবা সার্জিস, এদের কথা অমান্য করা, অথবা এই পার্টির কোনো নেতার কথা অমান্য করা। তো প্রশাসন কার কাছে? সিম্পল। এখন ওনাদের দুর্ভাগ্য হলো ওনাদের সংগঠনটা এতই শক্তিশালী যে সমস্ত জায়গায় তাদের লোকজন নাই, লোকজন খুবই কম। কারণ যে জায়গায় লোকজন নাই ওই জায়গার প্রশাসন মনে করে যে আগামীতে বিএনপি আসবে, তারা যদি বিএনপির তল্পি ভাবকতার মতো কাজ করতেও পারে, অস্বাভাবিক কিছু না। কাজে নাহিদ ইসলাম সাহেবের মানে অভিযোগ অথবা এটা আহাজারি যাই বলেন না কেন, এটা একদম কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে। তো ওনার জন্য পরামর্শ হলো সারা দেশের সংগঠনটা বাড়ান, সবাই আপনার কথাই শুনবে। কারণ আপনাদের যে পাওয়ারফুল পার্টি এই মুহূর্তে আর কেউ নাই, কারণ আপনারা আসলে কিংস পার্টি। স্বয়ং কিং আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন এই পার্টিটা করার জন্য। এটা কিং নিজেও একটা পডকাস্টে বলেছেন। না যাওয়া নিয়ে এই এত বড় সিদ্ধান্ত এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, এনসিপি নির্বাচনে নাও যেতে পারে কেন? এনসিপি এত একটা ঢাক ঢোল পিটে একটা পার্টি হয়েছে, সেই পার্টি যদি 300 আসনে প্রার্থী দিতে না পারে, এটা তো ওনার জন্য একটা বেজ্জতি কাণ্ড হবে। হয়তো এই বেজ্জতি থেকে বাঁচার জন্য তারা নির্বাচনে নাও যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। অথবা যদি ওরা বুঝে যে আমরা এত করে দেবো, 2 জায়গার বেশি তো আমার জামানত থাকবে না, যদি তারা এভাবে ভাবে, তাও তারা নির্বাচনে নাও যেতে পারে। এটার সঙ্গে এই সমস্ত আধ্যাত্মিক কথাবার্তার কোনো অর্থ হয় না ভাই। আগামীতে নির্বাচন একটা অবাধ হবে, এই প্রত্যাশাটাও কি আমি ডক্টর ইউনূসের কাছ থেকে করতে পারবো না? হবে কিনা আমি জানি না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূসের মতো মহান ব্যক্তিত্ব, তার কাছ থেকে একটা নির্বাচন ঠিকভাবে করতে পারবেন না, এই ধরনের চিন্তাকে আমার পক্ষে করা শোভন উচিত। তাহলে তো এই দেশের মানুষের আত্মহত্যা করা উচিত ভাই। জি, এত বিখ্যাত লোকে নিয়ে আসছি আমরা। জি, কাজেই ওই নির্বাচনটা শুভ, ভালো হবে, সুষ্ঠু হবে, এটা আমি প্রত্যাশা করি। আর যদি ওই নির্বাচনটা সুষ্ঠু হয়, তাহলে এনসিপি না যাওয়ার হুমকি দেওয়ার কি অর্থ বহন করে? তাহলে ওনাদের তাহলে ডক্টর ইউনূসের প্রতি আস্থা নাই, তো ওনার বললেই হয়। জি শান্ত ভাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে হয়তো 2 মিনিট সময় আছে। শেষের দিকে মাসুদ কামাল ভাই বললেন যে নির্বাচন হবে কিনা সেটি নিয়েও একটা সন্দেহ আছে, আর জুনের মধ্যে নির্বাচন না হলে কি হবে, কি সমস্যায় হতে পারে, দেশ পড়বে, সেটি মির্জা ফখরুল আজকে বলেছেন। আপনার কাছে কি মনে হয়, এই ধরনের আশঙ্কা কি করা যায় যে জুনের পরে নির্বাচন যেতে পারে, বা যদি জুনের পরে নির্বাচন যায় তাহলে দেশের অবস্থা কি হতে পারে? না, আমি আমার শুরুর বক্তব্যে বলেছি যে আজকে পলিটিক্যাল সিনারিও বহুপাক্ষিক যে অবস্থান দেখছি, তাতে আমি মনে করি ডিসেম্বর থেকে জানুয়ারি এই টাইমের মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এবং যেই ছাত্ররা নির্বাচনের বিরোধিতা করছে, দেখেন গাড়ি বহর নিয়ে 1 দশক গাড়ি বহর নিয়ে শোডাউন কিন্তু ওরাই করেছে, বিএনপি করে নাই।
যে জামাত ইসলাম এতদিন নির্বাচন আরো দেরিতে চাচ্ছিল, বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা তারাই করেছে, বিএনপি করে নাই। বিএনপি দলগতভাবে শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে, জরুরি সংস্কার শেষ করে নির্বাচন চাচ্ছে। তারা কিন্তু সংস্কারেরও বিরোধী না, সংস্কারও চায় এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়।